করে নতুন করে ফ্যাশন বানায় নিছে। পিকআপ ভাড়া কইরা, আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, পিকআপ ভাড়া কইরা ডেকসেট এটার মধ্যে রাইখা 10টা 12টা ছেলে ফুল সাউন্ডে আপনার পিকআপের মধ্যে ডেকসেট বাজায় গান, আর এটা তালে তালে নাচে, বাঁশি বাজায়, বড় বড় লম্বা ওই যে ফুটবল স্টেডিয়ামের বাঁশি এগুলো বাজায় আর নাচে, এটা তালে তালে নাচে। এটা গাড়ি একবার এক স্টেশন থেকে আরেক স্টেশনে পিকআপ যায়, আর এই মাতাল, এই তারসিরা, এই অসভ্য, এই হাইওয়ান এটা তালে তালে নাচে। সে ঈদ পালন করে। আমার ছেলে 2 বছর আগে আমার ছোট ছেলে আমার এটা জিগাইছিল, ঈদের দিন ঈদের নামাজ পড়াইয়া আমি তারে নিয়ে যখন আসতেছিলাম গাড়িতে, আমার ছেলে পিকআপের মধ্যে এই নাচানাচি ডেকসেট সহ এটা দেখছে। দেখা আমার ছেলেটা তখন আমার জিগাইছিল, আব্বু 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 এরম করে কা, এরম লাফায় কা। তখন আমি তারে বলছিলাম, আব্বু এরারে আজকে সকালবেলা আব্বা কুত্তায় কামড়াইছে। হ্যাঁ, আমার এই বয়ান এখনো মোবাইলে আছে। এরারে কুত্তায় কামড়াইছে, এরারে কুত্তায় কামড়াইছে, কুত্তায়। এই জন্য বললাম, আব্বু সকালবেলা ঈদের দিন দোকানপাট বন্ধ, ডাক্তাররাও ছুটিতে, এই জন্য আব্বা কুত্তার কামড়ের ওষুধ পাইতেছে না দেখা, এই জন্য লাফাইতে আছে। এই জন্য নাই তো তোর সমস্যা কি? তুই এরকম লাফাস কা না রে? তোর ব্যারামটা তুই কর। হ্যাঁ, তোর ব্যারামটা কি হয়েছে? তোরে কুত্তায় যদি না কামড়ায় তাহলে তুই নাচলি কেন? এজন্য যুবক, কেউ যদি এমন নাফরমানি করে থাকো তো এর চাইতে বড় অসভ্যতা আর কি হইতে পারে? এজন্য আমি বলছিলাম যে এক পিকআপের মধ্যে রোজার ঈদে এই ছেলেরা যে লাফায়, আর কোরবানির ঈদে এই পিকআপে করে গরু আনা নেওয়া করে, দেখবেন। এই জন্য এইভাবে একসাথে মিলাইয়া ছবি দেওয়া উচিত তার। হ্যাঁ, বুঝছো না কথাটা? এই 2 পিকআপ একসাথে করে ছবি দিবা, যে এক পিকআপের মধ্যে ডেকসেটওয়ালা ছেলে লাফাইতেছে, আরেক পিকআপের মধ্যে কোরবানির গরু আনানো, দুইটা একসাথে দিয়ে লিখে দিবা যে এই যে 2 গরু, একটা হলো রোজার ঈদের গরু, একটা হলো কোরবানির ঈদের গরু। একসাথে কি দিবা? ক্যাপশন দিবা, এটা লিখে দিবা, এটা যে কি, এই দেখেন 2 গরু, এটা হলো রোজার ঈদের গরু, এটা হলো কোরবানির ঈদের গরু। 2 ছাগল, এটা এর চাইতে নিকৃষ্ট। ঈদের দিনে যাদের ঘরে গান বাদ্য, নাচ গান, নাটক, সিনেমা চললো রাস্তায় কিংবা পিকআপে, যারা ডেকসেট বাজাইলো, এই অসভ্যতা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তিনি বললেন যে একটি রমজান পূর্ণ করে তোমরা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। তাহলে এর বিপরীতে আমরা যারা এই অসভ্যতা, এই নাফরমানি করলাম, আমরা এটা কি করলাম, কেন করলাম? আল্লাহ পাক রমজান দিলেন, ঈদের চাঁদ আল্লাহ উঠাইলেন, বিনিময়ে আল্লাহকে এইভাবে অবজ্ঞা। আল্লাহ তাআলা রহমত দিলেন, মাগফিরাত দিলেন, নাজাত দিলেন, জান্নাতের দরজা খোলা রাখলেন, জাহান্নামের দুয়ার বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলেন। বিনিময়ে একটা মাস শেষ করতেই প্রথম দিনে এই ছিল আল্লাহ তাআলার চাওয়া আমাদের কাছে। বলেন না, কথা বলেন না কেন? তাহলে ইনসাফের সাথে ভেবে বলেন, দেখেন কি পরিমাণ মুসলমান ঈদের দিনে আল্লাহর আনুগত্য করেছে, আর কি পরিমাণ মুসলমান ঈদের দিনে আল্লাহর নাফরমানি করেছে। আফসোসের ব্যাপার যুবক। কেন? ঈদ আল্লাহর দেওয়া, ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তো সেই ঈদের দিনে তুমি বেঈমানের মতো নাচলা, গাইলা, ফুর্তি করলা, নারী দেখলা, ছবি দেখলা, অশ্লীল দৃশ্য দেখলা, কোন মেয়ের পিছনে ঘুরলা, কিংবা রং তামাশায় ফুর্তিতে সময়টা কাটাইলা, একটা ওয়াক্ত নামাজ পড়লা না। এটা কি করলা বাপ? এটা কি? আর এজন্য ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ বলছে তাকবীর বলো, আল্লাহ বলছে আমার শ্রেষ্ঠত্ব বলো, আমার বড়ত্ব বলো। আর তুমি আল্লাহকে প্রত্যাখ্যান করে বললা, আল্লাহ তোমার বড়ত্ব না, আমি শয়তানের পক্ষে,
এজন্য আমি শয়তানের মন্ত্র শোনাচ্ছি মানুষকে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, আর বান্দা সারা বছরের জন্য আমি চাই তুমি আমার শুকর আদায় করবা, শুকর আদায় করবা। আমি হায়াত দিছি, আমি ইবাদতের সন্ধান দিছি, আমি হেদায়েত দিয়েছি, আমি তোমাকে তৌফিক দিয়েছি, আমি হায়াত দিয়েছি। অতএব বাকিটা বছর তুমি আমার শুকর আদায় করবা, আমার শুকর আদায় করবা। শুকর কাকে বলে? কৃতজ্ঞতা বলতে কি তাফসীরের মধ্যে আছে, যিনি দিয়েছেন তার মর্জি মতো কোনো জিনিসকে ব্যবহার করা, এটাকে বলে শুকর, কৃতজ্ঞতা। তা আমাদের সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন, অতএব আল্লাহ পাকের মর্জি মোতাবেক ওই জিনিসকে ব্যবহার করা, এটাই হলো শুকর। আমার হাত আল্লাহর দেওয়া, আমার চোখ নাক কান আল্লাহর দেওয়া, আমার আয় উপার্জন স্ত্রী সন্তান আল্লাহর দেওয়া। অতএব বাবা, যুবক, বড় ভাই, সবার কাছে অনুরোধ করি, আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামত আল্লাহর মর্জি মোতাবেক ব্যবহার করা, এটাকে শুকর বলে, এটাকে শুকর বলে, এটাকে শুকর বলে। আর আল্লাহ রমজানের পরে আমাদের কাছে এটাই চাচ্ছেন। এজন্য রমজান পরবর্তী মাহফিলে আমি আপনাদের কাছে এটা বললাম, শুকর চাই, শুকর। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। মানুষের দুইটা ভাগ আল্লাহ করছে, কোরআনে স্পষ্ট আছে, মানুষের ভাগই দুইটা, ইম্মা শাকিরান বা ইম্মা কাফুরা। আল্লাহই বলছে আমার বান্দা দুই ভাগের, এক ভাগ কৃতজ্ঞ, এক ভাগ অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন অকৃতজ্ঞ বান্দার জন্য আমি শাস্তি রেখেছি, কৃতজ্ঞ বান্দার জন্য পুরস্কার রেখেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। ঈমানদারের জন্য পুরস্কার আছে, নাফরমানের জন্য শাস্তি আছে। অতএব রাত গভীরে আজকে আমি শেষ কথা, প্রিয় যুবক ভাইরা, কিশোর নওজওয়ান, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার সেজদা, এর মধ্যে মুমিনের বিজয় আছে। আগামীর ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ, তোমার সেজদার বরকত ইনশাআল্লাহ। তুমি হাইরো না, আমার হাত জোড় করে অনুরোধ। চাইছেন ভাইয়া আপনারা আমি আরেকবার আসি, আমিও মনে করেন চাইলাম, কিন্তু এই আসমানওয়ালার ফায়সালা তো লাগবে। আসমানওয়ালার ফায়সালা লাগবে কিনা বলেন? মালিকের ফায়সালা লাগবে, মালিকের ফায়সালা লাগবে। এই জন্য এত যুবক ভাই, কিশোর ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, তোমরা আখলাক নষ্ট করো না, তোমরা তোমাদের চরিত্র নষ্ট করো না ভাইয়া। তোমরা নামাজ পড়ো বাপ, নামাজ পড়ো। আমি নিজে আরবি কিতাবে পড়ছি, ইহুদিদের যারা পাদ্রী, ইহুদিদের যারা ধর্মগুরু, এই যে ইসরায়েলের, তাদের একটা ভবিষ্যৎবাণী আছে, ধর্মের বাণী। কি তাদের ধর্মের বাণী হলো, ইহুদিরা মুসলমানদের হাতে চূড়ান্ত হারবে কোন দিন, এটা তাদের একটা ভবিষ্যৎবাণী আছে। মানে ইহুদিদের, সেটা কি? সেটা হলো ইহুদিদের ধর্মগুরুরা বলে যে মুসলমানদের হাতে ইহুদিরা চূড়ান্ত ভাবে হারবে সেদিন মুসলমানদের জুমা এবং ফজরের মুসল্লি বরাবর হবে যেদিন। কসম আল্লাহর, আমি এটা নিজে কিতাবে, ওই কিতাব আমার কাছে আছে, এটার অনুবাদও আছে। ফজর আর করব না কাজা, এই নামে সার্চ দিলে পাবেন বইটার নাম। ডক্টর রাগিব সারজানি, মিশরের কায়রোর একজন অনেক বড় ইসলামী চিন্তাবিদ, ওনার লিখা বই ওইখানে আছে। মুসলমান যেদিন জুমা এবং ফজর সমান সমান হবে জামাত, আজ আমাদের জুমা আর ফজরের জামাত বরাবর, বলো ভাইয়া, তুলনাই হয়। যে মানুষগুলো জুমার নামাজ পড়ে, যে যুবক তোমরা জুমার নামাজ পড়ো ভাইয়া, তো কেন ফজরের নামাজ পড়ো না? জুমার নামাজ যদি তোমার উপরে আল্লাহ ফরজ করে, তো ফজরের নামাজও তো আল্লাহই ফরজ করেছে। ফজরের নামাজে যদি উঠতে কষ্ট হয়, তো 1 ঘন্টা পরে তুমি কেমনে ওঠো? 2 ঘন্টা পরে তুমি কেমনে ওঠো? 2 ঘন্টা পরেই 8টা বাজে যে মানুষটা উঠতে পারে, সে কি 6টা বাজে উঠতে পারে না? সে কি 5টা বাজে উঠতে পারে না? হ্যাঁ, যে মানুষটা রাতের 3টা বাজে ট্রেন ধরবে, সে কি ট্রেন স্টেশনে পৌঁছে না? যে মানুষটা রাতের 2:30টা বাজে বিমানে উঠবে, সে কি বিমানের জায়গায় এয়ারপোর্টে যথাসময়ে পৌঁছে না? তাহলে
বিমানও যদি টাইমলি ধরা যায়, ট্রেনও যদি যথাসময়ে ধরা যায়, ফজরের সেজদাটা ধরা যাবে না? বলো না যুবক। কোরআনুল কারীমের মধ্যে এ কথা স্পষ্ট আছে। আল্লাহ তাআলা তিনটা আমল বলছে, তিনটা আমল কোরআনে আছে। আল্লাহ বলছে, 1 নাম্বার ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কেমনে বলছে? এম বলছে এমনি। হ্যাঁ, ওয়া কুরআন আল ফজর আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর। আলাদা ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 1 2 তাহাজ্জুদ। 2 কি? তাহাজ্জুদ, রাত্রি গভীরে যেই নামাজ। 3 নাম্বার দোয়া, বেশি বেশি কি? দোয়া। তা কি বলছি কোন? বলেন না ভাইয়া, বলো না। 2 নাম্বার, 3 নাম্বার। আল্লাহ ওয়াদা দিচ্ছে, বন্ধু এই 3টি আমল পূর্ণ করেন। এরপরেই 4th নাম্বার আয়াতে, এই 3 আয়াতে 3 কথা বলে আল্লাহ 4th আয়াতেই বলছে ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এরপর আপনি দেখেন, এখন এরপরে আল্লাহ বলছে 3টা বুঝ দিবেন, আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয় বুঝে নিব। হক বিজয় হলো, যাহাকাল বাতিল, বাতিলের পতন। আপনি শুধু এই আয়াত তো কইলে হইতো না, পিছনে 3টা আমল কইতে হবে। আচ্ছা, আরো মজার কথা শুনবেন। এইটা যে এই সূরার মধ্যে, এই সূরার নাম হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইলই হলো এই ইহুদি। বোঝেন? এই বনি ইসরাইল কে? এই ইহুদিরা, এরাই বনি ইসরাইল। এই বনি ইসরাইল ইহুদিরা। তাহলে ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই 3টা আমল বলেছে। তাহলে মিলছে কিনা কথাটা? এজন্য বন্ধু, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই এক আয়াত, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই 2 আয়াত। 3 ওয়াকুর রব্বি আদখিলনি, এই যে রব্বি দোয়া, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই 3টা দোয়া হলো। এরপরে 4th আয়াত ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। আল্লাহ বলছে, আমারে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ বুঝ দাও। তোমরা এই মাঝখান দিয়া 3-4 জন ছেলে, আল্লাহই জানে তোমরা কি শুনছো না দুষ্টামি করছো। আল্লাহ তোমাকে হেদায়েত দান করে। ঠিক আছে ভাইয়া? যদি খামখেয়ালি করে থাকো, আল্লাহ তোমাকে বিবেক দান করে। বাকি আমি কয়েকবারই দেখছি তোমরা হাসাহাসি ধাক্কাধাক্কি করছো, এটা ভালো হলো না, পছন্দ হলো না তোমাদের। এতটা গাফিল হইও না যুবক, এত গাফিল হইও। ওরাও যুবকই। আল্লাহ যদি সুখ তুলে নেয়, মুখের হাসি মিটায় দেয়, একদিন চোখের পানিতে নদী বয়ে যাবে, সাগর বইবে, সাগর বইবে। হ্যাঁ, এই যে কত বাচ্চার সাক্ষাৎকার আসছে ফিলিস্তিনে, শেষ পর্যন্ত বাচ্চা, 8 বছরের বাচ্চা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত হাত তুলে বলছে, মা আমি আর পারলাম না, বাবা আমি আর পারলাম না, বাবা আমি কাউরে কোথাও পাইলাম না, কোনো আশ্রয় পাইলাম না। তাইলে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, দোয়া, রাত গভীরে 1 ফোঁটা চোখের পানি, ইনশাআল্লাহ জালিমের পতন হয়ে যাবে, বাতিলের পরাজয় হবে। এজন্য দোস্ত আমরা ইনশাআল্লাহ, আমি সব ছেলে পেলে এবং বাবারা, চাচারা, সবাই, আপনারা যারা বাবা আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নামাজের উপরে উঠান, ঈমান ইসলামের উপরে রেখে যান। নয়তো বাবা আপনারা হয়তো কবরে চলে যাবেন। আগামী সময়ে আপনার সন্তান যদি 16 বছর নামাজ না পড়ে, হতে পারে আগামী সময়ে দুশ্মনের মোকাবেলায় একদিনও দাঁড়ায় থাকতে পারে,
একদিনও তার কলিজার মধ্যে ঈমান নাই, সে শুধু আইডি কার্ড দেখাইয়া মুসলমান ঠিক থাকতো না। যার কপালে সেজদা নাই সে শুধু ভোটার আইডি কার্ড দিয়া বাঁচতে থাকতো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে শাকের কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। কালেমার বিজয় হবেই, মুমিনের বিজয় হবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছে আমার হক মুমিনকে সাহায্য করা। কতদিন পরে সেটা আল্লাহর ফয়সালা। সব জালেমের, সব বেঈমানের পতন একই সময়ে হয় না। এই পৃথিবীর সমস্ত জালেম 100 বছরের ভিতরে পতন হয়েছে, এটা কোনো জরুরি। কারো পতন 950 বছর পরে হয়েছে, কারো পতন 400 বছর পরে হয়েছে, কারো পতন 300 বছর পরে হয়েছে, কারো পতন 100 বছর পরে হয়েছে, কারো পতন 200 বছর পরে হয়েছে, কারো পতন 50 বছর পরে হয়েছে, কারো পতন 16 বছর পরে হয়েছে। অতএব প্রতিটা জালেমের যেহেতু ইতিপূর্বে পতন হয়েছে, কওমে নূহ যেহেতু ধ্বংস হয়েছে, সালেহ আলাইহিস সালামের কওম যেহেতু ধ্বংস হয়েছে, লূত আলাইহিস সালামের অবাধ্য জাতি যেভাবে ধ্বংস হয়েছে, হুদ আলাইহিস সালামের অবাধ্য জাতি যেভাবে ধ্বংস হয়েছে, নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে, কারুন ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে। অতএব দোস্ত, নেতানিয়াহু নামের ওই কুত্তাও ধ্বংস হবে, হবে, হবে ইনশাআল্লাহ, হবে, হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই বেটা। কিন্তু দেখার বিষয় হলো যুবক, তুমি কামে লাগছো কিনা। হতে পারে বিজয় হবে যেদিন তুমি বইয়া বইয়া মোবাইল টিপরে, তোমার মতো অপদার্থরে কামে লাগলো না আর কি। বিজয় ঠিকই হবে। হতে পারে যেদিন বিজয় হবে সেদিন তোমার মতো নাফরমান, ফজরের নামাজও পড়ো নাই, তুমি নাফরমান ঘুম থেকে উঠে দেখবা ফিলিস্তিনের পতাকায় কালেমার পতাকা উঠছে, ইসরায়েলের কুত্তারা হেরে গেছে। বিজয় হবে, বিজয় হবে, বিজয় মুমিনের হবেই, মুজাহিদিনদের বিজয় হবেই। আমি কামে লাগবো কিনা, আমার আল্লাহর দ্বীনের জন্য আমারে মালিক নিবে কিনা, এটা হলো দেখার বিষয়, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। এই জন্য আমি অনুরোধ করছি, মেহেরবানি করে, দয়া করে বাবারা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলে মেয়ের ঈমান আমলের দিকে নজর দেন। ছেলেরা, বাবা, তোমাদের কাছে অনুরোধ, দোস্ত, পৃথিবীর এই ক্রান্তি লগ্নে, মুসলমানের এই করুণ দুর্দশার সময়ে তুমি তোমার আল্লাহর দিকে ফিরো। এটা কোনো বিবেকে, আমার ভাই, আমার ছেলেরা, যে মুহূর্তে মুসলমান জমিনে রক্তে গড়াগড়ি খাচ্ছে, গাজার জমিনের মধ্যে একটা ভূমি উপরে একটা ঘর, একটা ভবন, কিচ্ছু নাই, সব সমান করে ফেলছে। আমরা শুনেছি ভাইয়া, তোমরাও শুনেছ, বাবারাও শুনেছেন, জীবনভর আমরা ইসলামের কাহিনী শুনেছি। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজাকে কাইটা টুকরা টুকরা করছে। এই টুকরা টুকরা শহীদের ঘটনা শুনছি আমরা কিতাবের মধ্যে। উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আজ 1450 বছর পরে আমরা আবার দেখলাম ফিলিস্তিনের মুসলিম বোমার আঘাতে লাশ উপরের দিকে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আরেকবার পৃথিবী দেখলো আমিরে হামজার উত্তরসূরি টুকরা টুকরা লাশ ছিটে বিটে গেছে। উহুদের যুদ্ধের প্রতিচ্ছবি ফিরে এসেছে গাজার জমিনে। 6 বছরের বাচ্চা মেয়ে সাক্ষাৎকার দিছে গত 2 দিন আগেও। 6 বছরের মেয়ে, বাচ্চা বলতেছে, আমি নিজে শুনছি বাচ্চার সাক্ষাৎকারটা। বাচ্চাটা বলতেছে, আমি আমার অন্যদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। মেয়েটা বলতেছে, ছোট্ট মেয়ে, যখন আমার হুঁশ আসছে আমি দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাত উড়ে গেছে কোথায় আমি জানি না।
কি আশ্চর্য কথা ভাইয়া, মোবাইলে না হারিয়ে যায়, কলম হারায় যাইতে পারে। মানুষ এটা না বলে যে আমার মোবাইলটা হারায় গেছে পাচ্ছি না, আমার কলমটা হারায় গেছে পাচ্ছি না, আমার চাবির রিংটা হারায় গেছে পাইতেছি না। আর এই ছোট্ট মেয়ে বলতেছে আমার ডান হাতটা কোথায় গেছে আমি পাইতেছি না, আমার হাতটা কোথায় উড়ে গেছে। তাইলে ভেবে দেখো ভাই, এমন নির্মম জুলুমের শিকার যখন মুসলমান, সেই সময়ে তোমরা যারা যুবক, এত কঠিন পরিস্থিতি দেখেও শুনেও এখনো যারা দিন রাত নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অস্থির দৃশ্য দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, এখনো যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো না, হ্যাঁ আমার তো তোরে বেটা মানুষের বাচ্চা মনে হয় না, তোর কলিজার ভিতরে ঈমান আছে মনে হয় না বেটা। মুসলমান এত পাষাণ হইবার কথা না। মজলুমের রক্তে যখন জমিন ভাসতেছে, তখনও যে গুনাহ, নাফরমানি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, উলঙ্গ ছবি, বেনামাজি জিন্দিগি, হারামখোর জিন্দিগি চলতেছে। আরে বেঈমান, তোর হুঁশ আসবে কোন দিন? তাই তোর বিবেক নড়বে কোন দিন? তোর কোন দিন বিবেক নড়বে বেটা? আর কত জুলুম দেখলে কলিজার মধ্যে অনুভূতি আসবে যে আহা, এটা কি হচ্ছে। 1948 সাল থেকে মজলুম ফিলিস্তিনি ইসরায়েলের এই কুত্তাদের হাতে রক্ত দিচ্ছে, আজকে 77 বছর। কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেঈমানদের হাতে রক্ত দিচ্ছে আজকে 78 বছর, 1947 সাল থেকে। রোহিঙ্গার মুসলমান বার্মার কুত্তাদের হাতে রক্ত দিচ্ছে আজকে 61 বছর ধরে, 1964 ইংরেজি থেকে। এজন্য পৃথিবীর কোথাও যদি মুসলমান 77 বছর ধরে মজলুম, কোথাও 78 বছর ধরে মজলুম, কোথাও 61 বছর ধরে মজলুম, তাহলে এতদিন যদি মুসলমান মজলুম থাকে আর তুমি কোনোদিন জুলুমের শিকার হবা না, তোমার হায়াত এমনি রঙে ফুর্তিতে কাইটা যাবে। হায় যুবক, এই নিশ্চয়তা তোমারে কে দিছে? কে দিছে? তোমাদের যাদের 20-22 বছর বয়স, 18 বছর, 25 বছর, কল্পনা করে দেখো ফিলিস্তিনের এই বয়সী একটা যুবক, সে তো জন্মের পরে কোনোদিন নিরাপত্তা দেখেনি। সে তো গত 22 বছরে কোনোদিন শান্তিতে ঘুমাইতে পারে নাই। সে তো গত 22 বছরে কোনোদিন হয়তো পেট ভরে খাইতেও পারে না। তাইলে আমি অনুরোধ করছি, লম্বা সময় দেওয়ার মতো সুযোগ আমার হাতে নাই, এই জন্য আমি এই 3টা আমলের কথা বলেই শেষ করছি। এই সূরা বলার উদ্দেশ্য এটাই। এই সূরাটার নামই হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইল কারা? আজকের ইসরায়েলের ইহুদি যারা, এই ইহুদিরাই বনি ইসরাইল, বনি ইসরাইলরাই ইহুদি। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 3টা আমল দিছে। আল্লাহ বলছে 3টা আমল ঠিক মতো আদায় করেন। আর 4র্থ আয়াতে আল্লাহ বলছে ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এই 4 নম্বরে 3টা আমল শতভাগ বুঝায় দিলে আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয় আমার থেকে বুঝে নেন। আল্লাহ বলছেন নবীকে, বন্ধু এই 3 আমল আমারে বুঝায় দেন, আর আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয়, বাতিলের পরাজয় বুঝে নেন। ওয়াকুল জা আল হাক্কু, এই 3 আমল ঠিক মতো করেন, ধরে নেন সত্য এসে গেছে, বাতিল চলে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিলের পতন অবশ্যম্ভাবী, হবেই হবে, হবেই হবে। এখন এই শেষ কথা হলো এই 3 আমল কি? আমি লম্বা তাফসিরের জন্য পড়ি নাই, পড়ছি এই কথাটা শুধু মুখে 3 বাক্যে বলে দিতে। আল্লাহ তাআলা এখানে 3টা আয়াতে প্রথম বলছেন ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি বলছেন?
আমি যেমনি কইছি এমনি কইতে হবে। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। বলেন সবাই বলেন, ওয়া কুরআন আল ফজর, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন ফজর সহ 5 ওয়াক্ত নামাজ শতভাগ আদায় করো। 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না, একটা সেজদাও বাদ দেওয়া যাবে না, একটাও না। এই ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ, রাত গভীরে তাহাজ্জুদ। গভীর রাতে নীরবে অন্ধকারে আমি রবকে সেজদা দেন। রাত গভীরে আমার কাছে কলিজার যত আহাজারি সব বলেন এই তাহাজ্জুদ নামাজ, গভীর রাতের তাহাজ্জুদ নামাজ। দ্বিতীয় আমল, তাহলে প্রথম আমল কি? দ্বিতীয় আমল কি? তৃতীয় আমল ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। এর অর্থ হইল, আমি আরো ব্যাখ্যা আছে, আমি শুধু মূল কথাটা বললাম আর কি। তৃতীয়টা হলো বেশি বেশি দোয়া, দোয়া করতে থাকেন। রব্বি মানে এখানে দোয়ার বাক্য। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, এরপরে তাহাজ্জুদ নামাজ পড়ুন, বেশি বেশি দোয়া করেন। আল্লাহ বলে করছেন 3টা, তো নবীজি যেন বলছে হ করছি আমার অনুসার। তো আল্লাহ বলে এবার ওয়াকুল আমনে কোন যা আল হাক্কু, হকের বিজয় হয়ে গেছে। যা নবীজিরই বলছে আমনে কোন, আমনে কথাটা আমনে কোন। জাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হয়ে গেছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, আমার বরাদ্দ করার সময় শেষ, তো আমি অনুরোধ করছি ফজর সহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে মোমেনের বিজয় আছে, হকের বিজয় আছে। এজন্য যুবক, বাবা, ভাই প্রত্যেকেই যদি ইসলাম নিয়ে ভাবো, মজলুমের এই বিপদ দেখে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে, তাইলে প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? এটা কোন মানে ফজর সহ 5 ওয়াক্ত, এটা পুরাটা কোন পড়বো ইনশাআল্লাহ। 2 নাম্বার তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। 3 নাম্বার বেশি থেকে বেশি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন। ইনশাআল্লাহ হকের বিজয় হবেই হবে।